বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাঙামাটিতে সড়ক অবরোধের ডাক ইউপিডিএফ-এর। রাঙামাটি সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে লেওবাব 50কে গুলি করে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। আগামী সোমবার 11 মে দিঘিনালা সাজেক বাঘাইছড়ি সড়কে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর জানাবো কুড়িগ্রাম সীমান্তে বিজিবির উচ্চ সতর্কতা জারি। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক। এদিকে গাজীপুরে 5 হত্যা, ফোরকান বলেছিল কাউকে জীবিত রাখবেন না। গাজীপুরে কাপাসিয়ায় নিজ বাড়িতে এক পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক রয়েছে গৃহকর্তা ফোরকান। এই ঘটনায় তার স্ত্রী নিহত শারমিনের পরিবারের সদস্যরা জানিয়েছে যে শারমিনের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না ফোরকানের। ইতিপূর্বে পরিবারের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। গতরাতে ফোরকানের শালক সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের গলা কেটে হত্যা করেন তিনি। এবারে জানাবো ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতকে জামাত আমিরের আহ্বান। ভারতে কোনো ধর্মবর্ণ বা গোত্রকে টার্গেট করে যেন কারো কোনো ক্ষতি করা না হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবেন বিরোধী দলের নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এমনকি বিশ্বের যে কোনো স্থানে ধর্মবর্ণ বা পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষের উপর নির্যাতনের বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং সর্বশেষ জানাবো মমতার বাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান। কলকাতার ভবানীপুর এলাকায় সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে। আজ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই উত্তেজনার সূত্রপাত হয়েছে বলে এমন তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাঙামাটিতে সড়ক অবরোধের ডাক ইউপিডিএফ-এর। রাঙামাটি সীমান্তবর্তী ও বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে লেওবাব 50কে গুলি করে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। আগামী সোমবার 11 মে দিঘিনালা সাজেক বাঘাইছড়ি সড়কে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার সাজেকের উজ্জবাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ইউপিডিএফ-এর নেতাকর্মীরা এই কর্মসূচির ঘোষণা দেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সাজেক থানার ওসি তোফাজেল হোসেন কর্মসূচি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে শনিবার ভোরে একদল সশস্ত্র ব্যক্তি সাজেকের শুকনাছড়া এলাকায় অবস্থান নেয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে ভোরে একদল সশস্ত্র ব্যক্তি সাজেকের শুকনাছড়া এলাকায় অবস্থান নিয়ে এই হামলা চালানো হয়েছে। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। স্থানীয়রা দাবি করে নিহত হেগেরা চাকমা ইউপিডিএফ প্রসিত গ্রুপের কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অনেক বাসিন্দা নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিস্থিতি মোকাবেলা এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। এই বাহিনী টহল জোরদার করেছে বলে এমন তথ্য সামনে এসেছে বলে জানা গেছে। কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানিয়েছেন যে কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে সবাইকে আরও সতর্ক অবস্থায় থাকতে হবে। যে কোনো মূল্যে দখলদারদের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন সজাগ থাকতে হবে। ভারতের এই সন্ত্রাসী মোদী ক্ষমতায় পশ্চিমবঙ্গে তার দল আসার পর থেকেই বাংলাদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কারণ নরেন্দ্র মোদীর যে সন্ত্রাসী শুভেন্দু অধিকারী তিনি যে ক্ষমতায় এসেছেন, তিনি ক্ষমতায় আসার পর থেকে সারা বাংলাদেশ জুড়ে আবারও ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম শুরু হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং সবকিছুর জন্য এই সন্ত্রাসী শুভেন্দুকে দায়ী করছে সবাই। ইতিমধ্যে সন্ত্রাসী শুভেন্দু যে ধরনের কার্যক্রম চালিয়েছে সে বিষয়গুলো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সন্ত্রাসী শুভেন্দু হাসিনা পালিয়ে যাওয়ার পরই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। গাজীপুরে ৫ হত্যা, ফোরকান বলেছিল কাউকে জীবিত রাখবেন না। গাজীপুর কাপাসিয়ায় নিজ বাড়িতে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক রয়েছে গৃহকর্তা ফোরকান। অর্থাৎ একই পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। ওই পরিবারের প্রধান যিনি স্বামী ছিলেন তিনি তার স্ত্রী এবং তার কন্যা সন্তান ও শালককে জবাই করে হত্যা করেছে। স্ত্রী এবং তার ৩ জন সন্তান ছিল, তাদের সবাইকে গলা কেটে হত্যা করেছে। পাশাপাশি শালককেও হত্যা করা হয়েছে। আজ কাপাসিয়ার রাউতকোনা পূর্বপাড়া গ্রামে তার ভাড়া বাসা থেকে স্ত্রী, ৩ সন্তান ও শালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছে যে নিহত শারমিনের সঙ্গে তার স্বামীর দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। তার স্বামীর নাম ফোরকান, তিনি হত্যা করে পালিয়েছেন। নিহত শারমিনের ভাই শাহিন মোল্লা বলেন, প্রায় ১ বছর আগে শারমিন অসুস্থ হয়ে পরে আমাদের বাড়িতে রেখে তার চিকিৎসা দিয়ে সুস্থ করে দেই। ওই সময় শারমিনের স্বামী ফোরকান বলেছিলেন স্ত্রী সহ কাউকে জীবিত রাখবেন না। এই কথা শোনার পর আমাদের পরিবারের লোকজন ভেবেছিল তাকে আর স্বামীর ঘরে দেবে না, কিন্তু কিছুদিন পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। চলতি বছর জানুয়ারি মাসে কাপাসিয়ায় রাউতকোনা গ্রামের বাড়ি ভাড়া নিয়ে শারমিন ও ৩ সন্তানকে নিয়ে বসবাস করছিল। তিনি আরও বলেন, মাসখানেক আগে ফোরকান বলেছিলেন তার প্রাইভেট কার একটি কোম্পানিকে দিয়েছে, মাসে ৪০,৫০০ টাকা ভাড়া হিসেবে দেবে, কিন্তু এরপর থেকে আমরা তার গাড়িও দেখিনি, টাকা আনতেও দেখিনি। তার প্রাইভেট কার বিক্রি করে দিয়েছে নাকি ভাড়া দিয়েছে সে বিষয়ে কিছুই জানি না। এগুলো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতো। এই ঘটনায় শুক্রবার তার ছোট শালককেও ফোন করে চাকরি দেওয়ার কথা বলে, পোশাক কারখানায় ১৯,৫০০ টাকা বেতনে চাকরি দেব বলে তাকেও আসতে বলে, এরপর রাতের বেলা পরিবারের সবাইকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড ফোরকান। ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতকে জামাত আমিরের আহ্বান। ভারতে কোনো ধর্ম, বর্ণ বা গোত্রকে টার্গেট করে যেন কারো কোনো ক্ষতি করা না হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবেন বিরোধী দলের নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এমনকি বিশ্বের যে কোনো স্থানে ধর্মবর্ণ এবং পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষের উপর নির্যাতনের বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ জাপান সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়
সময় তিনি এমন মন্তব্য করেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, পশ্চিমবঙ্গ সহ পৃথিবীর যে কোনো জায়গায় নিরীহ মানবগোষ্ঠীর উপর জুলুম করা হলে তার দায়ভার ভারতের সরকারকেই নিতে হবে বলে জানান তিনি। এবং তিনি আরও জানান, এজন্য ভারতের সরকারকে বলবো যথাযথ নিয়ম শৃঙ্খলা মেনে নিজের রাষ্ট্র পরিচালনা করুন, মুসলিমদের উপর অত্যাচার বন্ধ করুন। যদি সেটি না করা হয় তাহলে আমরা বাংলাদেশ থেকে এর তীব্র বিরোধিতা করব এবং এখনও করছি যে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর থেকে মুসলিমদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এমন তথ্যই সামনে এসেছে।